আদালতে সীমানা সংক্রান্ত মোট ৩০টি মামলা চলছে। এতে তফসিল পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছে নির্বাচন কমিশন। এছাড়া বাগেরহাটের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসব কথা জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এরই মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন। আচরণ বিধি অনুযায়ী পোস্টার ব্যবহার করা যাবে না। এছাড়া যুক্ত করা হয়েছে আরও একগুচ্ছ বিধিমালা। এদিকে আদালতের রায় অনুযায়ী বাগেরহাট ৪ আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনীতিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, বাগেরহাটের এই বিষয়টিকে, জনগণের এই বিষয়টিকে, দক্ষিণাঞ্চলের সমগ্র মানুষের এই বিষয়টিকে হযরত খাজা খানজাহান রাদিয়াল্লাহুর মানসিকতার প্রতি, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন। ইসির সচিব জানান, আদালতের সীমানা সংক্রান্ত মামলা থাকায় তফসিল পিছিয়ে যেতে পারে। সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কারণ অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন। সীমানা নিয়ে হাইকোর্টের রায়ের কপি হাতে পেলেই আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু 13 নভেম্বর থেকে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।